Hey you lovely viewers, welcome back to my channel. আজকে শেয়ার করছি গাজরের পুডিং। আর আমি এটা খুব তাড়াহুড়োর মধ্যে আমার ভাইয়ের জন্য বানিয়েছিলাম। তো এজন্য একটু লুকটা ডিফারেন্ট হয়েছে, মানে অন্য পুডিংয়ের থেকে। মানে বিষয়টা হচ্ছে আমি সেট হতে খুব বেশি সময় দেইনি, তাই মোল্ড আউট করাতে পুডিংটা দেখতে ঠিক এমন হয়েছে। কিন্তু স্বাদের কোনো কমতি ছিল না, তাই শেয়ার করতে চলে এলাম। ভাবছিলাম যে শেয়ার করব না, বাট ভাবলাম যে যেহেতু পুডিংটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল, তাহলে আমি শেয়ার করেই ফেলি। তো আপনারা এই ভুলটা করবেন না। ঠিক আছে, চলুন শুরু করি। আর ভুলটা কি ছিল সেটাও বলে দিব। তো প্রথমে এখানে আমি 1.5 কাপ গাজর কুচি করে নিয়েছি, গ্রেট করে আর কি। তো এখানে আমি আরও 1/2 কাপ নিয়েছি হচ্ছে পাউডার মিল্ক। এটা দিয়ে আমি এটাকে জাস্ট সিদ্ধ করে নিব। আর এদিকে আমি আগে থেকেই ক্যারামেলের যে প্রসেসটা ছিল ওটা আমি কমপ্লিট করে রেখেছি, যে মোল্ডে আমি বসাবো পুডিংটা সেটায়। তো এরপরে আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি, আর তাতে ভেঙে দিচ্ছি হচ্ছে 2টো ডিম। আর এটা হচ্ছে রুম টেম্পারেচারে আছে। আর যে গাজরটা দেখেছিলেন ওটাকে আমি প্রেশার কুকারে একটু চাপ দিচ্ছি, আর এরপরে আমি ওটাকে একটু ব্লেন্ড করে নিব। তো এরপরে আমি এটাকে ভালো করে মিক্সড করছি। আর মিক্সড করতে করতে এক সময় যখন মনে হচ্ছে যে পারফেক্ট মিক্সড হয়ে গিয়েছে, তখন আমি এখানে ঘন জাল করা মিল্ক নিয়ে নিচ্ছি 1 কাপ। আর এরপরে আবারও সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো এখনই বলছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কোনটা খারাপ লাগলো আর কোনটা ভালো লাগলো। আর আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো দেখে বলবেন আপনাদের আরও কোন কোন রেসিপি চাই। তো এরপরে আমার এখানে দুধ আর ডিমের মিক্সটা হয়ে গিয়েছে, আর আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, সেটা দিয়েও আমি মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি যে সেই গাজরটাকে ব্লেন্ড করব বলেছিলাম, ব্লেন্ড করে আমি নিয়ে এসেছি। আর ওটার সাথে যে দুধ দিয়ে আর কি আমি সিদ্ধ করেছিলাম, সেই দুধটাও কিন্তু সাথে আছে। তো আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি দুধটা ছাড়াই শুধু গাজরটা নিয়ে ওটাকে ব্লেন্ড করে এরপরে দুধটা আলাদা করে ঢেলে দিয়েছি, এজন্য একটু এখন মিশিয়ে নিচ্ছি। আর সেই যে বাটিটা ছিল আমাদের দুধ আর ডিমের, সেটার সাথে আমি আস্তে আস্তে করে এই যে মিশ্রণটা এটা মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই মেশানোর প্রসেসটা একটু ভালোভাবে করতে হবে। আর এরপরে একটা উইস্ক দিয়ে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আর মেশাতে মেশাতে খুব স্মুথ একটা ব্যাটার করে নিতে হবে। আর এ পর্যায়ে আমি কিন্তু এটাকে জাস্ট একটু ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ রেখে দিব 5-6 মিনিটের মতো। এরপরে আমি এটাকে মোল্ডে ঢেলে নিব, যে আগে থেকে যে ক্যারামেলের মোল্ডটা সেট করে রেখেছিলাম। আর ক্যারামেলটা অবশ্যই একটু দেখে শুনে করবেন। তো এরপরে আমি সেই মোল্ডে ঢেলে নিচ্ছি। আর ঢালার পরে আমি এখন এটাকে বেক করতে নিয়ে যাব। আমি আগে থেকেই একটা প্রিহিট করে রেখেছিলাম, মানে পানি দিয়ে পূর্ব প্রস্তুতি আর কি যেটাকে বলে। তো এখন আমার পানিটা অনেকটা ফুটতে শুরু করেছে। এখন আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি, আর এরপরে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে এর মাঝে যে ছিদ্রটা ছিল সেটা অফ করে দিচ্ছি। তো অফ করার পরে আমি এখানে পুডিংটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে এরপর ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম। এরপর আপনাদের সামনে বের করে আনলাম। এখন একটু 4-5টা ছুটিয়ে নিচ্ছি ছুরি দিয়ে। এখন আমার মিস্টেকটা হয়েছিল হচ্ছে, আমার যে আমি বলেছিলাম যে আমার ঢাকনাটা আর কি দিব, আর এরপরে যে ওই ছিদ্রটা অফ করে দিব, ওটাই আমার মিস্টেক হয়ে গিয়েছিল। আর এখানে আমি কম সময়ে আর কি সেট করার জন্য ফ্রিজে রেখেছিলাম, সেজন্যই এরকম হলো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।